অন্য কোনো নায়িকার সাথে কাজটা শাকিব কম করতো। আমরাও বিপদে পড়েছি, যেটা হচ্ছে শাকিব অপু ছাড়া কোথাও কাজ করে না। পূর্ণিমা হোক বা শাবনূর হোক বা যাই হোক, কেউই ধারে কাছে আর আসতে পারছিলাম না। অপুময় শাকিবময় ব্যাপারটা ছিল। শাকিবকে অন্য নায়িকাদের কাছ থেকে না আপু, এটা আসলে তুমি ভুল ধারণা তোমাদের মধ্যে ঢুকানো হয়েছে। রিয়াজ, ফেরদৌস, শাকিব খান। এক নম্বরে বলতে গেলে শাকিব খানই আছে। অভিনয়, এখনকার ক্যারিয়ার, পজিশন, সবকিছু, তার নিজের লুক, গেট আপ, সে যেভাবে নিজেকে চেঞ্জ করেছে, তার দর্শক জনপ্রিয়তা যেভাবে ধরে রেখেছে এবং দিনকে দিন বাড়ছে, সেই হিসেবে আমার দৃষ্টিতে এখনও শাকিব খান নাম্বার 1-এ আছে। বাংলাদেশের চলচ্চিত্র বা আর্টিস্ট আলাদাভাবে নিজেকে উপস্থাপন করে দেশের বাইরে গিয়ে কোনো কিছু একটা জায়গা তৈরি করতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই প্রাউড করার বিষয়। এবং সাকিবকে তো সবসময় ভালো লাগে, ও ভালো অভিনয় করছে এবং ওর যে ইমপ্রুভমেন্ট, ও যে নিজেকে নিজে একটা জায়গা থেকে, ওকে তো আমরা অনেক আগে থেকে যেহেতু আমরা একসাথে শুরু করেছি আমাদের ক্যারিয়ারটা, ওখান থেকে নিয়ে এখনকার শাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য। ওর ইমপ্রুভমেন্টের জন্য ওকে আমি অ্যাপ্রিসিয়েট করি। হ্যালো, হ্যালোটা হ্যালো। Happy birthday, Purnima. থ্যাংক ইউ। Many happy returns of the day. চিত্রনায়ক শাকিব খান আমাদের সঙ্গে এই মুহূর্তে সব হিরোদের কণ্ঠ এত ভালো করেছি। শাকিব খান আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ও গড, তোমাকে অনেক সুন্দর লাগছে, আমি ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এটা আসলে অনার হয়ে গেলাম। অন্য টাইপের সারপ্রাইজ ছিল এটা। কোথায় তুমি? ঢাকায় নিশ্চয়ই না? কিন্তু অনার হয়ে গেলাম। না না, ঢাকায় নিশ্চয়ই, নাকি ঢাকার বাইরে কলকাতায়? কোথায়? না, আমি ঢাকায় আছি, তোমার বার্থডের জন্য এসেছি। ওকে, তাহলে এবার ও তাহলে ট্রিটটা কর। এটা পুরো একটা চাপা, আর তুমি ট্রিটটা দিবা এবার। ওকে, নো প্রবলেম, আমি আচ্ছা। ট্রিট দিচ্ছি। আমি চাই এবার আমার পার্টিটা তুমি দাও প্লিজ। হ্যাঁ, ডেফিনেটলি, তুমি যদি বলো তোমার পার্টি আমি দিচ্ছি। ঠিক নো আছে। প্রবলেম।